نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله إلى آخر الآية عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم عيانا وفي رواية قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر فقال إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تدامون في رؤيته إلى آخر الحديث উপস্থিত বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখে তার নিয়ামত রাজি দিয়ে এ দুনিয়ার বুকে বিচারণের তৌফিক দান করেছেন এবং আজকের জুম্মার দিনে যথাসময়ের পূর্বে দুনিয়াবী কর্মব্যস্ততাকে পরিহার করে এ মসজিদে হাজির হওয়ার সুতৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলা দরবারে সিজদায়ে শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যিনি আল্লাহ সম্পর্কে আমাদেরকে সঠিক বিশ্বাস আকীদা পোষণ করার জোরালো তাগিদ দিয়ে গিয়েছেন, যিনি আল্লাহ সম্পর্কে বিস্তারিত বিশ্বাসের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। সে রাসূলের প্রতি অগণিত দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুহাম্মদ এর 19 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 5655 নম্বর হাদিস বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আজকের দিনের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা ও বিশ্বাস। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে আমরা যে রবের ইবাদত করি, আমরা যে রবের প্রতি ঈমান এনেছি, যে রবের কাছে, যে আল্লাহর কাছে আমরা আমাদের দুনিয়া এবং পরকালের সব কিছু আশা রাখি, আশা করি, সে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক এবং আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। এটা নিয়েই আজকের আমাদের আলোচনা। আমরা যদিও আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপরও কেন যেন আমাদের প্রতি বা আমাদের সেই ঈমানের মাঝে কিছুটা বিশ্বাস বা ত্রুটি রয়ে যায়। এই ত্রুটি বিচ্যুতি হতে আমাদেরকে বেরিয়ে এসে একেবারে খালেস অন্তরে আল্লাহর প্রতি সঠিক আকীদা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আকীদা অর্থ হলো কোনো কিছুকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। কোনো কিছুকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মাথাতে গেঁথে নেওয়ার নামই হচ্ছে আকীদা। আকীদা অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস। দুই বিশ্বাসের মাঝে পার্থক্য হলো, আকীদা হলো কিছু সামষ্টিক মূল ভিত্তির উপরে দৃঢ় বিশ্বাস এবং কঠোরভাবে মাথাতে গেঁথে নেওয়ার নামই হলো আকীদা। আর ঈমান হলো সেই দৃঢ় বিশ্বাসটাকে তার কর্ম, তার কথা ইত্যাদির মাধ্যমে বাস্তবায়ন করা। যেমন উদাহরণ দিয়ে বোঝাতে পারবো কিনা জানি না। এই বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে, এখানে কিছু স্তম্ভ রয়েছে যেটা মূল ভিত্তি, এর উপরে এই বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে, মূল ভিত্তি। কিন্তু এই বিল্ডিংটা শুধু এই মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে নেই, সুন্দরভাবে চারদিক থেকে রাউন্ড দেওয়া রয়েছে, এগুলো এটার ভিত্তি। কিন্তু মূল ভিত্তি হলো এই বড় বড় স্তম্ভগুলো। আর এই মূল ভিত্তিকে কেন্দ্র করে তার আনুষঙ্গিক কর্মকার্য পরিচালনা হয়েছে, এটা হলো তার আনুষঙ্গিক কর্মকাণ্ড। ঠিক আকীদা হলো আল্লাহ সম্পর্কে একেবারে কঠোরভাবে, কঠিনভাবে, দৃঢ়ভাবে একটি বিশ্বাস হৃদয়ে, মাথার মাঝে সেট করে নেওয়া এবং সেই বিশ্বাসকে পুঁজি করে দুনিয়াবী জীবনের কথা, কাজ, কর্ম ইত্যাদি দিয়ে আমাদেরকে সেই আকীদার বাস্তব রূপান্তরিত করার নাম হলো ঈমান। অতএব এই বিশ্বাস এবং এই ঈমান, আকীদা, ইসলামে এর গুরুত্ব অত্যাধিক। এই বিশ্বাসের গুরুত্ব ইসলামে অত্যাধিক, কেননা ইসলাম টিকে রয়েছে, ইসলাম দাঁড়িয়ে রয়েছে এই বিশ্বাসের উপরেই। যে হাদিস আপনি আমি সকলেই জানি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ। এক, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া প্রকৃত সত্যিকার কোনো মাবুদ, ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হতে প্রেরিত বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ পালন করা, ও সাওম রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। এ কথা আমরা জানতে পারি বুখারী, মুসলিম, মিশকাতের 4 নম্বর হাদিস দিয়ে। অতএব যে হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করলাম, এই বর্ণনাকৃত হাদিসের প্রথম যে কথাটি বলা হয়েছে, ইসলাম টিকে থাকার মূলে রয়েছে বিশ্বাস, আল্লাহকে এক, অদ্বিতীয় বলে জানা, আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ, ইলাহা নেই একথা স্বীকৃতি দেওয়া এবং বিশ্বাস করা, আকীদায় সেট করে নেওয়া, মগজে সেট করে নেওয়া। অতএব এই বিশ্বাস আপনাকে আমাকে আল্লাহর প্রতি রাখতে হবে। আল্লাহর প্রতি সঠিক আকীদা, বিশ্বাস স্থাপন না হলে আপনার ইবাদত, বন্দেগী, জিকির, আজগার সকল কিছু বাতিল বলে পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর প্রতি বিশ্বাস আমরা কিভাবে আনবো? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা সাক্ষ্য দিলেই কি আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি সঠিক আকীদা এসে যায়? জি না। আল্লাহর প্রতি বিশ্বাস, আকীদা সেভাবে আনতে হবে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আনতে বলেছেন, যা ইমানে মুজমালের ভিতরে ফুটে উঠেছে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া, যেমনটি তিনি।
আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যেমনটি তিনি বিআসমাইহি ওয়া সিফাতিহি তার যাবতীয় নাম এবং গুণাবলী সহকারে, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এবং আমি তার সকল আহকাম এবং আরকান সমূহকে কবুল করে নিলাম। অতএব এ কথা দিয়েই আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে আনতে হবে আল্লাহ যেমন তেমনই ভাবে, তার যাবতীয় নাম এবং যার যাবতীয় গুণাবলী সহকারে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের মাঝে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা এবং বিশ্বাস জ্ঞান না থাকার কারণে আমাদের মাঝে আল্লাহ সম্পর্কে অনেক ভ্রান্ত আকীদা বিশ্বাস স্থাপন হয়েছে আমাদের হৃদয়ের মাঝে। এই জন্য আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ ব্যতীত প্রকৃত সত্যিকার কোনো মাবুদ নেই। অতএব আমাদেরকে জানতে বলেছেন, আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন, যে তোমরা জানো, তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ সম্পর্কে। এটাই জানো যে নিশ্চয় অবধারিত নিঃসন্দেহহীনভাবে আল্লাহ ছাড়া প্রকৃত সত্যিকার কোনো মাবুদ ইলাহা নাই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 59 নম্বর আয়াত বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খবীরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তিনি যিনি এই আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে উঠেছেন। আর রহমান দয়াময় আল্লাহ, ফাসআল বিহি খবীরা, তার সম্পর্কে যিনি সম্যক জ্ঞান রাখেন তুমি তাকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ সম্পর্কে যিনি ভালো জ্ঞান রাখেন, সম্যক জ্ঞান রাখেন, তুমি তাকেই জিজ্ঞাসা করে জেনে নাও আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা এবং বিশ্বাস। অতএব আমরা আল্লাহ সম্পর্কে যারা ভালো জ্ঞান রাখে তাদের কাছ থেকেই আমাদেরকে আল্লাহ সম্পর্কে আকীদা এবং বিশ্বাসগুলো গ্রহণ করতে হবে। আমাদেরকে জানতে হবে আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ জ্ঞান অর্জন করতে বলেছেন, যারা জানে তাদের কাছ থেকেই জিজ্ঞাসা করে জেনে নিতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই জিজ্ঞাসা জাননেওয়ালাদের কাছে নাই, আমাদের কাছে এই জিজ্ঞাসা এই জানার আগ্রহ নাই। এই জন্য আমাদের মাঝে আল্লাহ সম্পর্কে অনেক ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস বিদ্যমান রয়েছে। যেমন প্রচলিত দুটি ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস রয়েছে, যেটা হলো আল্লাহ নিরাকার ও আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা চাচ্ছি। আল্লাহ নিরাকার সত্তা নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। এটাই চূড়ান্ত এবং এটাই সত্য কথা। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যেটা আমরা জানতে পারি, বুঝতে পারি, আল্লাহ নিরাকার সত্তা নন এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। তাহলে আল্লাহ তাআলা কি নিরাকার না হলে কি আল্লাহ তাআলার আকার রয়েছে? এটা নিয়েও আমাদের সালাফ বা সালাফি আলেমদের মাঝে মতনৈক্য দুটা পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেছেন বলা যাবে না যে আল্লাহর আকার রয়েছে, আবার কেউ কেউ বলেছেন যে না, আল্লাহর আকার রয়েছে, এটাই বলতে হবে, আল্লাহর একটা আকার রয়েছে, যেহেতু আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। অতএব সালাফি যারা বিদ্বান রয়েছেন, আলেম রয়েছেন, তাদের মাঝেও এই আকার নিয়েও ইখতিলাফ, মতভেদ আমরা পরিলক্ষিত হয় দেখেছি। আমি এই আকার আছে এবং নাই, এই দুইটারই মধ্যবর্তী স্থানে। আমি সরাসরি একথা বলতে নারাজ যে আল্লাহ তাআলার আকার নেই, আবার একথাও আমি বলতে নারাজ যে আল্লাহ তাআলার আকার আছে মনে আপনি আপনার ইচ্ছা মতো যারা দেহবাদী একটা দেহের সাথে তুলনা করে নেবেন, এটাও আপনার ঠিক নয়, এটা আল্লাহর শানে যায় না। লাইসা কামিসলিহি শাইউন, যেটা সূরা শুরার 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন,
আল্লাহর সদৃশ্য কোনো কিছুই নয়। আল্লাহর সাথে সদৃশ্য স্থাপন করা যায় এমনটি কিছুই নেই। অতএব আল্লাহর আকার আছে বলে আপনি একটা আকৃতি দিয়ে দেহবাদী হিসাবে তার একটা দেহের সাথে তুলনা করবেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমরা এ থেকে মুক্ত এবং আল্লাহর কাছে পানাহ চাই। আবার আল্লাহ নিরাকার বলে, আল্লাহর আকার আকৃতি নেই বলে আমরা এ বিশ্বাস ও আকীদা বিশ্বাসী নয়। আল্লাহ যেভাবে তার কথা বর্ণনা করেছেন, জানিয়েছেন, আমরা সেভাবেই আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তার শ্রবণ শক্তি রয়েছে, তিনি শোনেন, তিনি দেখেন, এটা আল্লাহ তাআলা জানিয়েছেন। যেমন সূরা আলী ইমরানের 121 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত, এই দুটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদেরকে দেখেন। আল্লাহ বলছেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন এবং সব বিষয়ে অবগত রয়েছেন। আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু বিষয়ে অবগত রয়েছেন। এ দুটি আয়াত দিয়ে আমরা জানতে পারলাম আল্লাহ শোনেন সব কিছু, আল্লাহ সব বিষয়ে অবগত রয়েছেন, আল্লাহ তার বান্দা সম্পর্কে সব কিছু দেখেন, এ কথা আল্লাহ জানিয়েছেন। এখন যদি এই দেখা এবং শোনা বলা মাত্রই আপনি মনে করেন যেহেতু আল্লাহ দেখেন তাহলে আমাদের মতো চোখ রয়েছে, যদি আপনি মনে করেন যেহেতু আল্লাহ দেখেন সেহেতু আমাদের মতো কান রয়েছে, এই যে দেহ বা অঙ্গ সাব্যস্ত করলেন, এটা আপনার জন্য কুফরিয়াত হয়ে গেল। এটা আল্লাহর শানে যায় না, কখনোই যায় না। আল্লাহ শোনেন এই বিশ্বাসটা আপনার জন্য যথেষ্ট, আল্লাহ দেখেন এই বিশ্বাসটা আপনার জন্য যথেষ্ট। আমাদের মতো কান আছে, আমাদের মতো চোখ আছে, এই বিশ্বাস স্থাপন করা যাবে না। সব সময় মনে রাখবেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সদৃশ্য কোনো কিছুই নয়। আমি বললাম আমার সামনে মাইক রয়েছে, এই মাইক শোনেন, আপনি কি তাহলে মনে করবেন আমার মতো কান রয়েছে মাইকের? আমি বললাম আমার পিছনে ক্যামেরা রয়েছে, ওই ক্যামেরা শোনেন এবং দেখেন, তাহলে কি আপনি বলবেন ওই ক্যামেরার আমার মতো কান রয়েছে, আমার মতো চোখ রয়েছে? মাইক্রোফোন শোনেন দেখেন না, ওটা শোনেন এবং দেখেন। অর্থাৎ শোনার মতো যা থাকা প্রয়োজন, দেখার মতো যা থাকা প্রয়োজন, সেটা ওই সিসি ক্যামেরায় রয়েছে। এটাকে শোনার মতো যা প্রয়োজন সেখানে এটা রয়েছে, তাই বলে আমার সাথে সাদৃশ্য নয়। ঠিক আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু দেখেন, এর মানে এই নয় আপনি মানব দেহ, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তোমার নিকটে, তার সাথে তুলনা করবেন। কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এটাই হলো ঈমান, এটাই হলো আকীদা, এটাই হলো বিশ্বাস। তবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ শোনেন। কিভাবে শোনেন? তার শোনার মাধ্যমটি কেমন? আল্লাহ যেভাবে শুনলে হয়, তার মাধ্যমটা যেমন হলে হয় তেমন। আল্লাহর শোনার মাধ্যম আল্লাহর মতো। তবে আমাদের বিশ্বাস আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই বিশ্বাসটা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানিয়েছেন, এই বিষয়গুলোর প্রতি আমাদের ঈমান এবং আকীদা সুদৃঢ় রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তাআলার নফস রয়েছে, আল্লাহ তাআলার নফস রয়েছে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 30 নম্বর আয়াতে বলছেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে স্বীয় নফসের ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহ তোমাদেরকে স্বীয় নফসের ভীতি প্রদর্শন করেছেন। অতএব অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলার নফস রয়েছে। কেমন? যেমন হলে আল্লাহর সাথে তেমন। আবু হুরায়রা আন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ নিশ্চয়ই আমি জুলুমকে আমার নফসের জন্য হারাম করেছি। নিশ্চয় আমি জুলুমকে আমার নফসের জন্য কি করেছি? হারাম করেছি। অতএব আল্লাহ তাআলা স্বীয় নফসের জন্য জুলুমকে হারাম করেছেন। আল্লাহ কারো উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না, অত্যাচার করবেন না। বহু আগের একটা কথা আমার মনে পড়ে যায়। আমি আমার যশোরের
আল্লাহর দান জামে মসজিদে খুতবা দিচ্ছিলাম জাহান্নাম বিষয়ে। তা দিতে গিয়ে আমি বললাম যে আল্লাহ জাহান্নামীদের প্রতি এত অত্যাচার করবেন যে তারা জাহান্নামের অত্যাচারে তারা চিৎকার করবেন, জাহান্নামের অত্যাচারে তারা চিৎকার করবেন। খুতবার শেষে একজন প্রাইমারি মাস্টার তিনি আমাকে বলেছিলেন, শায়েখ আলোচনা আপনার অনেক সুন্দর লেগেছে, কিন্তু আপনার একটা বাক্য আমার কাছে যেন কোনো মিস্টেক মনে হয়েছে। আমি বললাম কি বলেন? অনেক আগের ঘটনা, অনেক 10-15 বছর তো হবে, এরকম হতে পারে 10 বছরের বেশি। কি বলছে? আল্লাহ কখনো কারোর প্রতি অত্যাচার করবেন না, জুলুম করবেন না। আল্লাহ মানুষকে তার পাপের শাস্তি দিবেন। জাহান্নামে মানুষের পাপের শাস্তি হবে। যে যেমন পাপী আল্লাহ তাকে তদরূপ অনুযায়ী আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি প্রদান করবেন। আল্লাহ কারোর উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। এটাই বাস্তব, এটাই সত্য কথা। জাহান্নামে কারো উপরে নির্যাতন করা হবে না, তার অপরাধের শাস্তি প্রদান করা হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব আল্লাহ স্বীয় নফসের জন্য জুলুমকে হারাম করেছেন, একথা আমরা জানতে পারি মুসলিম মিশকাতের 2326 নম্বর হাদিস দিয়ে। অতএব আল্লাহ তাআলা তার নফসের কথা বলেছেন, আমাদেরকে জানতে হবে, মানতে হবে, আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশীলদেরকে। আল্লাহ ভালোবাসেন যারা সৎ কর্মশীল, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সূরা আলী ইমরানের 76 নম্বর আয়াতে বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। অতএব অত্র দুটি আয়াত দিয়ে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার ভালোবাসা আছে, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা আছে। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক ভালোবাসার পাশাপাশি আল্লাহর ঘৃণাও রয়েছে, আল্লাহ ঘৃণাও করেন। যেমন সূরা আলী ইমরান 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আল্লাহ জালেম পাপী অত্যাচারীদেরকে ভালোবাসেন না, লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। অতএব আল্লাহর যেমন ভালোবাসা আছে, আল্লাহর ঘৃণা রয়েছে। আল্লাহর ঘৃণার পাশাপাশি আল্লাহর মায়া রয়েছে, আল্লাহর মায়া রয়েছে, দয়া রয়েছে। আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় তিনি। সূরা রহমানের 1 নম্বর আয়াত, এখানে বলছেন আল্লাহ দয়াময়, আল্লাহর দয়া রয়েছে। এজন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে বলছেন, অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি বলুন হে রব আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, কারণ আপনি সর্বোত্তম দয়াময়, আপনি সর্বোত্তম দয়াকারী। অতএব এখানে দেখেন আল্লাহ তাআলার দয়া রয়েছে, আল্লাহ তাআলার মায়া রয়েছে। এটা আমরা জানতে পারলাম, এটা আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলা তার চেহারা, মুখের কথা বলেছেন সূরা বাকারার 115 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব এবং পশ্চিম সবকিছু আল্লাহ, পূর্ব এবং পশ্চিম সবকিছু আল্লাহ। সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন, সেদিকে আল্লাহর মুখ, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, মুখ রয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ জানিয়েছেন আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর মুখ রয়েছে, আল্লাহর হাসি রয়েছে, আল্লাহ হাসেন, আল্লাহর হাসি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে জান্নাতে একত্রে দেখে আল্লাহ হাসবেন। তাদের একজন হলো, একজন ব্যক্তিকে জিহাদের মাঠে একজন অমুসলিম তাকে শহীদ করে দিয়েছেন। অতঃপর যিনি শহীদ করে দিয়েছেন অমুসলিম, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে এবং পরবর্তীতে কোন এক যুদ্ধে গিয়ে তিনিও আরেক অমুসলিমের হাতে তিনিও শহীদ হয়েছেন। এই দুইজন শহীদকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে একত্রে দেখবেন, তখন আল্লাহ তাআলা হাসবেন। তাহলে আল্লাহ তাআলার হাসি রয়েছে, আল্লাহ তাআলার মুখ চেহারা রয়েছে, আল্লাহ তাআলার হাসি রয়েছে। এখন আপনি
এই কথাগুলো নিজের মতো করে ভাবতে পারবেন না। লাইসা কামিসলিহি শাইউন, বারবার আপনাকে বলছি, আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই। শুধু আপনাকে বুঝতে হবে আল্লাহর চেহারা আছে। আল্লাহর চেহারা কেমন? যেমন হলে আল্লাহর সাজে ঠিক তেমন। আল্লাহর হাসি আছে, আল্লাহর হাসি কেমন? যেমন হলে সাজে ঠিক তেমন। এই বিশ্বাস এবং এই আকীদা আপনাকে পোষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার চেহারা, হাসি শুধু এই নয়, আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন সূরা আলী ইমরান ৭৩ নম্বর আয়াত, কুল ইন্নাল ফাসলা বিয়াদিল্লাহ। হে নবী, আপনি বলুন, যাবতীয় কল্যাণ, যাবতীয় সবকিছু, ধন সম্পদ, কল্যাণ, যা কিছু বলুন না কেন, কুল ইন্নাল ফাসলা বিয়াদিল্লাহ, সবকিছু রয়েছে বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে। এ কথা আল্লাহ তাআলা জানিয়েছেন যে আল্লাহর হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, যাবতীয় ধন সম্পদ, সবকিছু, যাবতীয় নিয়ামত, সবকিছু, যাবতীয় অনুগ্রহ, সবকিছু একেবারে আল্লাহর হাতে রয়েছে। এছাড়া আপনি আমি তো সকলেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই জমিনকে মুষ্টির ভিতরে নেবেন, এই জমিনকে মুষ্টির ভিতরে নেবেন এবং আসমানকে ডান হাতে পিছিয়ে নেবেন, আসমানকে ডান হাতে পিছিয়ে নেবেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, কে আছো? আমি বাদশা। কে আছে দুনিয়াতে নিজেকে অহংকারী হিসাবে বাদশা রূপে আবির্ভূত করেছিলে, আমার বিধান অমান্য করেছিলে, আজকে সে আমার সামনে আসো। অতএব এটা দিয়ে প্রমাণিত হয় আল্লাহর মুষ্টি আছে, যে মুষ্টির ভিতরে আল্লাহ জমিনকে নিয়ে নিবেন। আল্লাহর ডান হাত রয়েছে, যে ডান হাতের ভিতরে আল্লাহ আসমানকে পিছিয়ে নিবেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর মুষ্টি কেমন? আল্লাহ যেমন, আল্লাহর মুষ্টি তেমন। আল্লাহর হাত কেমন? আল্লাহ যেমন, আল্লাহর হাত তেমন। কোনো কিছু আল্লাহর হাত মুষ্টির সাথে সাদৃশ্য নয়। আল্লাহর অঞ্জলি রয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে ৩ অঞ্জলি ব্যক্তিকে জান্নাতে দিবেন জাহান্নাম থেকে। ৩ অঞ্জলি। আল্লাহর অঞ্জলি কেমন? আল্লাহ যেমন, আল্লাহর অঞ্জলি তেমন। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে কারোর সাথে, কোন সৃষ্টির সাথে তুলনা বা সদৃশ্য স্থাপন করা যাবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহর হাত রয়েছে, আল্লাহ বলেছে, এটুকুই আমি বিশ্বাস করেছি। আল্লাহর পা রয়েছে, কথা আল্লাহ বলেছেন। আল্লাহর পা রয়েছে। আল্লাহ তাআলা সূরা কলমের ৪২ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বীয় পায়ের গুছা উন্মোচন করে দিবেন, পায়ের গুছা উন্মোচন করে দিবেন এবং তাদেরকে সেজদা করতে বলা হবে। তারা সেজদা করতে পারবে না, ফালা ইস্তাতিউন। অতএব অত্র এই আয়াত দিয়ে প্রমাণিত হয় আল্লাহর পা রয়েছে, পায়ের গুছা রয়েছে, যা কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন? উন্মোচন করবেন, প্রকাশ করবেন এবং বান্দাদেরকে বলবেন, তোমরা সিজদা দাও। যারা দুনিয়াতে আল্লাহকে মামনু রাজি খুশি করার জন্য সিজদা দিত, ওদিন শুধু তারাই সিজদা দিতে পারবে। আর যারা আল্লাহকে মামনু করার জন্য দুনিয়াতে সিজদা দেয়নি অথবা সিজদা দিয়েছে লোক দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হিসাবে, তাদের এই পৃষ্ঠ সোজা হয়ে যাবে, তাদের পৃষ্ঠ ব্যাখ্যা করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে জানিয়েছেন। অতএব আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার পায়ের কথা বলেছেন, আল্লাহ তাআলা পায়ের গুছা উন্মোচন করবেন, বান্দাদেরকে সিজদা করার নির্দেশ দিবেন এবং যারা অবিশ্বাসী ছিল, যারা আল্লাহকে মান্য করেনি দুনিয়াতে, তারা ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না। এই কথা আল্লাহ জানিয়েছেন সূরা কলমের ৪২ নম্বর আয়াত দিয়ে। এই বিশ্বাস আপনাকে পোষণ করতে হবে যে আল্লাহর পা রয়েছে। আল্লাহর পা কেমন? যেমন হলে সাজে ঠিক তেমন। আল্লাহু আ'লাম, আমি জানি না, কল্পনা তো বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কি নারু ফালা তাসতালিউ।
জাহান্নাম ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না হাত্তা ইয়াযাল্লাহু রিজলাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজ পা জাহান্নামের ভিতরে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম পূর্ণ হবে না। তাকুলু, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিজ পা রাখবেন, তখন জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। উক্ত হাদিসটি আমরা জানতে পারি বুখারী মুসলিম মিশকাতের 5694 নম্বর হাদিস দিয়ে। অতএব এই হাদিসে আমরা জানতে পারলাম যে জাহান্নাম পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলা স্বীয় পা জাহান্নামের ভিতরে রাখবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই আলোচনা দিয়ে বুঝতে পারছি আল্লাহর একটা সূরা রয়েছে, আল্লাহর একটা সূরা রয়েছে। যে সূরাটা কেমন, আল্লাহ যেমন তেমন আমরা জানি না। আমাদেরকে এটুকু এখতিয়ার দেওয়া হয়নি যে তার একটা সূরা আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন আমাদেরকে ওভাবে মেনে নিতে হবে যে আল্লাহ কথা বলেন, আল্লাহ হাসেন, আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর নফস রয়েছে, আল্লাহর ঘৃণা রয়েছে, আল্লাহর মায়া রয়েছে, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে। আল্লাহ বলেছেন, আমাদেরকে মেনে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাতালা আহাদুকুম ফালইজতানিবুল ওজহা, যখন তোমাদের কেউ কারোর প্রহার করে, মারে, তখন যেন সে তার মুখের উপরে না মারে। ফালইজতানিবুল ওজহা, সেজন্য তার মুখের উপরে না মারে। ফাইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, কেননা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, তার আকৃতিতেই। বুখারী মুসলিম মিশকাতের 3525 নম্বরে হাদিস দিয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দুনিয়ার মানুষ দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে প্রহার করা লাগতে পারে, যে কোনো কারণে হয়তো মানুষ মানুষকে প্রহার করে। এই প্রহারের সময় তোমরা যেন কারো মুখে না মারো। তাহলে প্রথম আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি কখনো আপনার সন্তান বা ইত্যাদি যে কেউ রয়েছে তার মুখে মারবেন না। মুখে মারতে নিষেধ করা হয়েছে, মুখে মারবেন না, এটা আপনি মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হবে এই, আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, কেননা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার স্ব আকৃতিতে, আলা সূরাতিহি। অতএব এই হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলার একটি সূরা রয়েছে। এটা কেমন, আল্লাহ যেমন ঠিক তেমন। এই সূরা নির্ণয় করার জন্য আল্লাহ আপনাকে বাধ্য করেনি। এই সূরা নির্ণয় করতে আল্লাহ আপনাকে কোথাও বলেনি। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর একটা সূরা রয়েছে। আল্লাহর সূরা কেমন, আল্লাহর যেমন হলে হয়, যেমন হলে আল্লাহর সাজে ঠিক তেমন, এটা আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা, সবচাইতে বড় কথা হলো এই, আমরা আজকে এখানে ইবাদত করার জন্য এসেছি। দুনিয়াতে কত ব্যস্ততা রয়েছে, কত কিছু রয়েছে, লোভনীয় জিনিস রয়েছে। এ সময়ে সব কিছু পরিহার করে আপনি আমি এই মসজিদে হাজির হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। সে আল্লাহকে আমরা কখনো দেখিনি, আল্লাহকে কখনো আমরা দেখিনি। অদৃশ্য স্রষ্টার প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা আশা রাখি, আমরা এই অদৃশ্য স্রষ্টাকে একদিন দেখব। কেননা এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা, নিশ্চয়ই তোমরা দেখবে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা দেখবে তোমাদের রবকে, ইয়ানান, সচক্ষু দ্বারা। সুবহানাল্লাহ, সচক্ষু, তোমাদের চক্ষু দিয়ে তোমরা তোমাদের রবকে দেখবে। এ কথা আমাদের নবী জানিয়েছেন। অফি রিওয়ায়াতিন, অপর এক বর্ণনায় জাবির ইবনে আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুননা জুলুসান ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কমারি লাইলাতাল বাদরি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজলিসে আল্লাহর নিকটে বসা ছিলাম। এমত অবস্থায় ফাকালা ফানাযারা ইলাল কমারি লাইলাতাল বাদরি, তিনি পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাযাল কমার, যেমন ভাবে এই পূর্ণিমার রাতের পূর্ণিমার চাঁদ দেখা যায়। লা তাজামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো বাধা এবং বিপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 5655। বর্ণিত এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম মুসলিম ইমানদারগণ, জান্নাতবাসীগণ তার রবকে দেখবেন, প্রতিপালককে দেখবেন, আল্লাহকে দেখবেন, সচক্ষে দেখবেন, দেখতে কোনো বাধা বিপত্তি থাকবে না। রাসূল বলেছেন পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে এই চাঁদটা যেমন দেখতে কোনো প্রকার বাধা বিপত্তি নেই, একেবারে তোমরা সুন্দরভাবে আকাশে দেখতে পারছো পূর্ণিমার চাঁদকে, অনুরূপ ভাবে তোমরা তোমাদের রবকে দেখবে। লা তাজামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। অতএব আল্লাহকে দেখা যাবে, আল্লাহ আমাদেরকে দেখা দিবেন। জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। দেখার জন্য যেমন সূরা থাকা প্রয়োজন, আল্লাহর সেটা রয়েছে। সেটা কেমন? যেমনটি হলে আল্লাহর সাথে ঠিক তেমন। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। মুমিন আল্লাহকে দেখবে, জান্নাতীগণ আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখতে গেলে যেমন সূরা থাকা প্রয়োজন, আল্লাহ সূরতিহি, তার সূরা রয়েছে, তার সূরা যেমন থাকা প্রয়োজন ঠিক তেমন রয়েছে, কেমন আমরা জানি না। তবে মুমিনগণ দেখবে সে সূরা আল্লাহর রয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়েছেন। আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, তুরিদুনা শাইয়ান আজিদুকুম, তোমরা আমার নিকটে আর কি আশা রাখো যা আমি তোমাদেরকে অতিরিক্ত হিসাবে প্রদান করব। ফায়াকুলুনা, তখন জান্নাতীগণ বলবে, আলাম তুবাইইজ উজুহানা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি আমাদের এই মুখকে উজুহানা, আপনি কি আমাদের এই মুখমণ্ডলকে আলোকিত করেননি, উজ্জ্বল করেননি? আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেননি? কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাইরফাউল হিজাবু ফায়ুনজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, অতঃপর ফাইরফাউল হিজাবু, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের মধ্য হতে হিজাব তুলে নেবেন। ফাইরফাউল হিজাবু, জান্নাতবাসীদের মধ্য হতে হিজাবকে সরিয়ে দিবেন, পর্দাকে সরিয়ে দিবেন। ফায়ুনজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, তখন জান্নাতীগণ আল্লাহর দর্শন লাভ করবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা জান্নাতীদের মাঝ হতে হিজাব পর্দা উঠিয়ে নেবেন তখন ফায়ুনজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, তখন জান্নাতীগণ আল্লাহর আকৃতি, আল্লাহর দর্শন লাভ করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম্মা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম, মূলত জান্নাতের ভিতরে আল্লাহকে দর্শন লাভ, আল্লাহর দিকে তাকিয়ে থাকার চাইতে আর উত্তম কিছু জান্নাতীদেরকে প্রদান করা হবে না। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। বুখারী মুসলিম মিশকাতের 5656 নম্বর হাদিস দিয়ে।
অতএব বুখারী মুসলিম মিশকাতের এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, তোমরা আমার কাছে আর কি আশা রাখো, বলো অতিরিক্ত হিসেবে আর কি চাও। তখন তারা বলবে যে আল্লাহ আপনি যা দিয়েছেন এতে তো আমরা অনেক খুশি, কি দেননি, আপনি আমাদেরকে আলোকিত করেছেন, উজ্জ্বল করেছেন, জান্নাত দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন, জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়েছেন, আর কি চাই আমি, আর কিছু চাওয়ার নেই। আল্লাহ তখন এই উত্তর শুনে আল্লাহ জান্নাতের মাঝে পর্দা উঠিয়ে দিবেন, হিজাব উঠিয়ে দিবেন। তখন জান্নাতীরা আল্লাহকে দর্শন লাভ করবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এটাই হলো জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। এর চাইতে নিয়ামত জান্নাতে আর কিছু কোনো জান্নাতীকে দেওয়া হবে না। তাহলে আল্লাহকে দর্শন করতে গেলে, আল্লাহর দিকে তাকিয়ে থাকতে গেলে আল্লাহর যে সূরা থাকা প্রয়োজন আল্লাহর সেটা রয়েছে, এ বিশ্বাস আপনাকে করতে হবে। কিন্তু দেহবাদীদের নাই, দেহ বানালে আপনি কুফরিতে ফিরে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব সংক্ষিপ্ত এ হাদিসগুলো বা আয়াত দিয়ে আপনাদের সামনে আল্লাহ সম্পর্কে যে সংক্ষিপ্ত আকীদা এবং বিশ্বাসের কথা বলছিলাম সেটা হলো এই, আল্লাহ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর একটি সূরা রয়েছে। কেমন? আল্লাহ যেমন, যেমন হলে আল্লাহর সাথে ঠিক তেমন। আল্লাহ হাতের কথা বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পায়ের কথা বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ মুখের কথা বলেছেন, আল্লাহ হাসির কথা বলেছেন, আল্লাহ নফসের কথা বলেছেন, আল্লাহ বিবেকের কথা বলেছেন, আল্লাহ মায়ের কথা বলেছেন, আল্লাহ ঘৃণার কথা বলেছেন, আল্লাহ ভালোবাসার কথা বলেছেন, আল্লাহ এত কিছু বলেছেন। এগুলো কেমন? আল্লাহর অঞ্জলির কথা বলেছেন, আল্লাহর মুষ্টির কথা বলেছেন, আল্লাহর মানে ডান হাতের কথা বলেছেন। এক কথায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ জানিয়েছেন। আমাদের এই কথাগুলোর উপরে বিশ্বাস, আকীদা অটুলভাবে, দৃঢ়ভাবে রাখতে হবে। সেটা কেমন হবে? যেমন হলে আল্লাহর সাথে ঠিক তেমন। এই গবেষণার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, এটা মনে রাখবেন। এই গবেষণার দায়িত্ব আপনার আমার দেওয়া হয়নি যে আল্লাহর এটা কেমন, লাইসা কামিসলিহি শাইউন। কখনোই গবেষণায় যাবেন না আপনি আল্লাহ কেমন। আল্লাহ যেমন ঠিক তেমন। আল্লাহকে আমরা দেখব, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন, আল্লাহর দিকে তাকিয়ে থাকা, এটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। অতএব আমাদের আল্লাহ নিরাকার সত্তা নন, এই বিশ্বাস, এই আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা এবং বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটি বাক্য রয়ে যায়। সে বাক্যটি হলো কি? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সবকিছু সর্বত্র বিরাজমান রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা কোথাও কোনো জায়গায় আমাদেরকে জানাননি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া। আমি দয়াময় রহমান, আমি আরশে উঠেছি, আমি আরশে উঠেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন আমি রহমান, আমি আরশে উঠেছি। তাছাড়াও আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আসমান জমিন এবং তার মধ্যবর্তী সকল কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলা আরশে উঠেছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, এটাই চূড়ান্ত এবং সত্য কথা। দেখেন, কোরআন হাদিসের কথা একটু পিছিয়ে রাখি। মানুষের মানবিক বিচার বিবেচনা কি বলে? মানুষের মানবিক বিচার বিবেচনা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন, তাই হিন্দু কিন্তু আপনাকে এ বলে একটা অভিশাপ দিতে পারে যে ওপরালে একজন আছে, সে তোর বিচার করবে। উপরালা একজন আছে, সে তোর বিচার করবে। অথবা আপনার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, আপনি আমার সাথে পারছেন না, আপনি কোনো কারণে আপনি আমার সঙ্গে পেরে উঠছেন না, আমার ক্ষমতা, আমার জুলুমের কাছে আপনি অসহায়। তখন আপনার একটি কথা, সেটা হলো এই, আপনি আমাকে বলছেন তুমি যে এটা করলে, উপরওয়ালা সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, সেই উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিলাম, এই উপরওয়ালাই তোমার বিচার করবে। এই দেখেন, আপনার বিবেক বলছে, আপনার বিবেক বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন।
শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। কিছু উদাহরণ দিলে কথাগুলো শুনতে হয়তো ভালো লাগতে পারে, এই জন্য বলছি। যে মোল্লার গরুতে বুড়ির লাউয়ের গাছ খেয়েছে, মোল্লার গরুতে বুড়ির লাউয়ের গাছ খেয়েছে। এখন বুড়ি দেখলো বিচার করে মোল্লায়, সেই মোল্লার গরুতে খেয়েছে আমার লাউয়ের গাছ, এখন যদি মোল্লার কাছে বিচার দিই সঠিক বিচার আমি পাবো না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তখন তিনি আঁচল উঠে বলছেন, আল্লাহ, মোল্লার গরুতে আমার লাউয়ের গাছ খেয়েছে, তুমি এর বিচার করো, মোল্লায় বিচার করবে না। তা বুঝাতে চাচ্ছেন যে বুড়ি বুঝেছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তিনি আরো সে উঠেছেন, অতএব আঁচলটি উপরে করে বলছেন যে আল্লাহ তুমি এর বিচার করো। শায়েখ ইমাম হোসেন হাফেজ শায়েখ ইমাম হোসেন রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনিও একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি খুব রসে রসে কথা বলেন। ডক্টর ইমাম হোসেন, আপনারা তাকে চেনেন, উনি বলছিলেন আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আপনার বিবেকই বলে আপনি যখন মোনাজাত ধরেন তখন হাতখানা উঁচু করেন যে আল্লাহ তুমি আমাকে এটা করো, ওটা করো, ইত্যাদি করো। আপনি কিন্তু এবার হাতটা ঘুরিয়ে বলেন না যে আল্লাহ আমাকে এটা করো, এটা করো, তোমার কাছে এটা চাও। মানে জাস্ট তিনি উদাহরণ দিতে চাচ্ছিলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সবচেয়ে বড় আর একটা কথা বলি, সেটা হলো এই যে হুজুর আল্লাহ সর্বত্র বিরাজমানের ওয়াজ করেন, আমি মনে করেন করলাম, আবার আমি হুজুর যখন মেরাজের ওয়াজ করব, বুখারীর যে হাদিসটি রয়েছে আপনারা জানেন, বুখারীর কত 349 নম্বর হাদিস, বিস্তারিত হাদিস, মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং 5 ওয়াক্ত সালাত আনার যে ঘটনা বর্ণনা করা হয়েছে। এই মিরাজের কথা যখন বলবো, 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা যখন বলবো, তখন দেখবেন আমি হুজুর বলেছি আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার আমি হুজুর যখন বলবো মিরাজের ঘটনা তখন সুন্দর করে সুর দিয়ে বলবো আমাদের নবীকে মক্কা থেকে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাস থেকে নিয়ে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, সেখানে এক নবীর সাথে দেখা, আর এক নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে দেখা, এভাবে বলতে বলতে সপ্তম আসমানে নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ তাআলার কাছ থেকে কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, আবার ফিরে আসলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইত্যাদি ইত্যাদি। অতএব তিনি একটা বর্ণনা দিবেন, মেরাজের বর্ণনা দিবেন। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, যৌক্তিক প্রশ্ন আপনাকে আমি বলতে চাই, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন, থাকতেন, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করে সপ্তম আসমানে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। মক্কা নবীর ঘরেও আল্লাহ থাকতেন, সেখানেও মেরাজ হতো, সেখানেও কথা হতো। অতএব তানাকে মেরাজ করে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এভাবে নিয়ে যাওয়া লাগতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা আরশে উঠেছেন। আরশ কোথায় এটা আমি পরে বলছি, এর আগে একটা হাদিস অনুবাদ করি যেটা আপনি আমি সকলেই জানি। দেখেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান থাকলে আল্লাহ তাআলার আসা যাওয়ার কথা বিদ্যমান হতো না, হাদিসে আসতো না। অথচ আপনি আমি প্রসিদ্ধ একটা হাদিস যেটা সকলেই জানি, সকলেই শুনি, যে আল্লাহ তাআলা আমাদের মাঝে আসেন, যাতায়াত করেন। কিভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদুনি ফাস্তাজিব লাহু মান আসলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু। যেটা বুখারীর 1145 নম্বর হাদিস এবং মিশকাতের 1223 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগে ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে 3 ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। অতঃপর তিনি ইব্রাহিমকে বলেন, কে আসো? আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আমার কাছে সাহায্য চায়, আমি তাকে সাহায্য প্রদান করব। এই কথা আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এসে বলেন। আল্লাহ তাআলা দেখেন, তাহলে আল্লাহ তাআলার আসা যাওয়া আছে, এই কথা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান হলে আল্লাহ তাআলার আসা যাওয়ার কথা থাকতো না। অতএব আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ তাআলা আরশে উঠেছেন, এটাই চূড়ান্ত
সত্য কথা, এটা আপনার আমার বিবেক বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা হতে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি। আল্লাহ তাআলার আরশ সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের 100টি তলা, 100টি স্তর রয়েছে। আমাদের এই মসজিদটি 5 তলা, আমরা নিচতলায় রয়েছি। তা জান্নাতের তলা রয়েছে কয়টি? ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের স্তর রয়েছে, জান্নাতের তলা রয়েছে 100টি। মা বাইনা কুল্লু দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরজি, প্রত্যেকটি তলা, প্রত্যেকটি স্তরের মাঝে দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব, জান্নাতের একটা তলা হতে আরেকটা তলার দূরত্ব হলো তত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তার নবীর মাধ্যমে, নবী আমাদেরকে জানিয়েছেন জান্নাতের 100টি তলা, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন কামা বাইনাস সামাই ওয়াল আরজি অল ফিরদাউসু আলাহা দারাজাতান মিনহা, আর জান্নাতুল ফিরদাউস হলো সবার উপরে। 100টি তলা, এই 100টি স্তর, প্রত্যেকটি স্তরের মাঝে ব্যবধান হলো আসমান এবং জমিনের মতো। আর অল ফিরদাউস আলাহা দারাজাতান মিনহা, আর জান্নাতুল ফিরদাউস হলো সবার উপরে। তাফাজ্জারু আনহারুল আরবাতু জান্নাতি, জান্নাতুল আরবাতি অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, আর ওই জায়গা হতে জান্নাতের 4টি ঝর্ণা ধারা প্রবাহিত। অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, আর এই সবের উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। ফাইজা সালাতুমুল্লাহ, অতএব তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুহাল ফিরদাউস, তখন জান্নাতুল ফিরদাউসই চাইবে। সুবহানাল্লাহ। বুখারী, তিরমিজি, মিশকাতের এই হাদিস আমরা জানতে পারি। হাদিস নম্বর, মিশকাত হাদিস নম্বর হলো 5617। অতএব এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম জান্নাতের 100টি তলা, 100টি তালা, প্রত্যেকটি তালার মাঝে ডিফারেন্স, পার্থক্য হলো এই আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব, যত পার্থক্য, প্রতিটি তালা এবং স্তরের মাঝে পার্থক্য হলো ঠিক অতরূপ। এবং এই জায়গা হতে সবার উপরে রয়েছেন জান্নাতুল ফিরদাউস, সেখান থেকে 4টি ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং এসবের উপরে রয়েছেন আল্লাহ তাআলার আরশ। আর আল্লাহ তাআলা আরশে উঠেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে বলছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কি চাইবে? জান্নাতুল ফিরদাউস চাইবে। অতএব আল্লাহ চাইতে বলেছেন জান্নাতুল ফিরদাউস। আমরা আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, আমরা উপস্থিত নারী এবং পুরুষ তোমার নিকটে সেই জান্নাতুল ফিরদাউস, সুউচ্চ মর্যাদা সম্পন্ন মাকাম, স্থান তোমার নিকটে কামনা করি, আশা করি, প্রার্থনা করি। তুমি আমাদের সকল উপস্থিত নারী এবং পুরুষকে তোমার উপরে সঠিক আকীদা এবং বিশ্বাস স্থাপন করা তৌফিক দান করো। সাথে সাথে আমরা যেন সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি, সেই মাকাম পেতে পারি, সে তৌফিক আমাদের সকলকে তুমি দান করো। আল্লাহ, তুমি আমাদের প্রার্থনা এবং দোয়া কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমিও আমার কথা গুটিয়ে নিয়ে এসেছি, শেষ করে ফেলেছি। অতএব আপনাদের সামনে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা হলো এই যে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক আকীদা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানিয়েছেন, ওভাবেই জেনে, ওভাবেই মেনে, ওভাবেই বুঝে আপনাকে আমাকে জানতে হবে, মানতে হবে। আমাদেরকে বলতে হবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা কথাগুলো শুনেছি এবং মেনে নিয়েছি। এটুকুই আপনার আমার জন্য যথেষ্ট। সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস ছাড়া কখনো আপনি আমি আপনার আমার ইবাদত কবুল করতে পারবো না। আকীদা বিশ্বাসটি হলো মূল, আকীদা বিশ্বাসটি হলো নাও। এই আকীদা বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো ইবাদত বন্দেগী আপনার আমার কাজে লাগবে না। একটি কথা বলেই শেষ করে দিচ্ছি, মনে করুন আপনার মাঝে আমি বাজার থেকে সবচেয়ে ভালো খাদ্য, আঙ্গুর, মিঠাই ইত্যাদি আপনার কাছে আমি নিয়ে গেলাম। এক থালা, যাকে বলেন প্লেট বলতে পারেন, আপনারা কি বলেন জানি না, আমি এক জায়গার মানুষ, আপনার এক জায়গার মানুষ, তাই এক প্লেট
বা থালা আঙ্গুর আপনার কাছে নিয়ে গেলাম, সবগুলোই নষ্ট। এই নষ্ট আঙ্গুর যদি আপনি আমি খাই, তাহলে আপনার আমার পেট নামতে পারে, ডাক্তার করতে হবে, হাসপাতাল করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ আপনি আমি যে এক থালা আঙ্গুর খেয়েছি, ফল খেয়েছি, সেটা নষ্ট, পচা ইত্যাদি। এটার কারণে ওটা পুষ্টিগুণ তো দূরের কথা, আমাকে রাত দিন ছুটি দিয়ে চলেছে ডাক্তার, কবিরাজ, অ্যাম্বুলেন্স করে, এমনকি আমার মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে আমি একটা মাত্র আঙ্গুর দিয়েছি, একটা মাত্র আঙ্গুর দিয়েছি যেটা ভালো, একটা মাত্র খেজুর দিয়েছি যেটা ভালো, সুন্দর। তাহলে ওই একটা আঙ্গুর আপনি খেয়েছেন, আশা করা যায় আলহামদুলিল্লাহ ওই একটা আঙ্গুরের ভিতরে বা একটা ফলের ভিতরে যে পুষ্টি গুণ রয়েছে, এই পুষ্টি গুণটা আপনার শরীরে কাজ করবে, যতটুকু আছে ততটুকু করবে একটা আঙ্গুর। ঠিক আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে আপনি আগে আকীদা পরিষ্কার করুন, বিশ্বাস পরিষ্কার করুন, ঈমান পরিষ্কার করুন। ঈমান পরিষ্কার না করে যদি ওই এক থালা আঙ্গুর খান, নষ্ট আঙ্গুর মতো, তাহলে ও দিয়ে আপনার আমার ডাক্তার কবিরাজ করতে হবে, এমনকি জীবনও নিয়ে নিতে পারে। পচা আকীদা, পচা বিশ্বাস দিয়ে ইবাদত বন্দিগি করলে সেই বিশ্বাস, সেই ঈমান আপনার ইবাদত বন্দিগি নষ্ট করে দেবে এবং পরলৌকিক জীবনে আপনাকে আমাকে জাহান্নামী করে দেবে। ঠিক আপনার আকীদা এবং বিশ্বাস ভালো রেখেছেন, আল্লাহ সম্পর্কে ধারণা রয়েছে, সুন্দর ধারণা রাখেন, তিনি যেভাবে বলেছেন সেভাবে জানেন, এরপরে অল্প কিছু আমল করেছেন, আল্লাহর দয়া রহমত হলে আপনি আল্লাহ কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে যেতে পারেন, অথবা আল্লাহ কিছুটা শাস্তি দিয়ে হলো আপনাকে আবার একদিন জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামে দিতে, জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে দিতে পারেন। এটা আল্লাহর দয়া। অতএব সেই সামান্যতম ইবাদত বন্দেগী আপনার কাজে লাগবে, একদিন না একদিন যতটুকু করেছেন অতটুকু লাগবে, কারণ আপনি ভালো আকীদা, ভালো বিশ্বাস পোষণ করেন। অতএব আসুন আমরা সকলে ভালো আকীদা, ভালো বিশ্বাস পোষণ করি। আল্লাহ সম্পর্কে যত ভ্রান্ত আকীদা বিশ্বাস রয়েছে তা থেকে আপনি আমি মুখ ফিরিয়ে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কাছে এ দাবি এবং দোয়া কামনা করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এবং খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।